আপনার ভাইয়ের জন্য ইলিশ মাছ ভুনা করব 2 পিস। আমি খাই না, তার জন্যই করব। এই যে ইলিশ মাছ ভুনা করব, আপনাদের দেখাবো। পেঁয়াজ দিয়ে ভুনা করব শুধু। হ্যাঁ, এখন হলুদ মরিচ দিয়ে দেবো। দেখেন বেশি কিছু না, হলুদ মরিচ লবণ। মরিচটা একটু বেশি খাই আমরা, ঝাল। আমার হাজব্যান্ড ঝাল খায়, আমি তো ইলিশ মাছ খাই না। আমার হাজব্যান্ডের জন্য একটু রান্না করতেছি, এবং একটু ঝাল দিতে হয়, ঝাল না দিলে আবার ভালো লাগে না। একটু পানি দিয়ে দিলাম। দেখছেন, ইলিশ মাছ রান্না করতে হলে এইভাবে রান্না করবেন। কোনো আদা রসুন জিরা গরম মশলা এগুলো কিচ্ছু দেবেন না, তাহলে কোনো ঘ্রাণ করবে না ইলিশ মাছের। দেখেন, এখন আমি ইলিশ মাছ দিয়ে দেবো 2 পিস, 1 পিস লেজ 1 পিস মাথা। এই আপনার বাইরে রান্না করে দেবো, কেননা আমি ইলিশ মাছের গন্ধই খেতে পারি না। ভাই বোনেরা, ছোটোবেলা থেকে আমি কেমন জানি আমার পছন্দ না ইলিশ মাছটা। জল দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না হয়ে গেছে। এইভাবে আমার মতো রান্না করে খাই দেখুন। আমি একটু লবণ দিয়েছিলাম, এত মজা হয়েছে, এত সুন্দর ঘ্রাণ আসতেছে। আপনারা শুধু পেঁয়াজ হলুদ এবার গুঁড়ো মরিচ লবণ তেল এই কয়টা জিনিস দিয়ে রান্না করবেন। আদা দেবেন না, রসুন দেবেন না, জিরা দেবেন না, ধনিয়া দেবেন না, তাহলে ইলিশ মাছের কোনো ঘ্রাণটা আসবে না। এত ঘ্রাণ আপনাদের কি বলবো। এইভাবে রান্না করে খাই দেখেন আমার মতো। একটা কড়াইতে ঢাইলে রাখছি, দেখেন কত সুন্দর হয়েছে ইলিশ মাছ ভুনাটা। আমার মতো আপনারা ভুনা করে খাই দেখেন, অনেক স্বাদ এবং অনেক ঘ্রাণ। বুঝবেন যে আগেকার দিনের নানিরা যেরকম রান্না করতো ওইভাবেই হয়েছে। ইলিশ মাছ এইভাবে ভুনা করবেন, আপনারা খাই দেখেন ঘরে বসে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।